আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে দুবাই লোটাস কামাল এবং তার মেয়ের সাম্রাজ্য, 25,000 কোটি টাকা পাচার। দেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়ে নিজের আখের গুছিয়েছেন সাবেক আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল এবং তার মেয়ে নাফিজা কামাল। সূত্র বলছে, বাপ মেয়ে এবং তাদের পরিবারের সদস্যরা প্রায় 25,000 কোটি টাকা পাচার করে দুবাইয়ে বিশাল সাম্রাজ্য গড়েছেন। শেয়ার বাজার কারসাজিতে ব্যাপক আলোচিত বিতর্কিত ব্যবসায়ী থেকে মন্ত্রী বনে যাওয়া লোটাস কামাল এবং তার পরিবারের সদস্যদের দুবাই আবাসন খাত থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে নামে বেনামে বিপুল অর্থ সম্পদ রয়েছে। এবারে জানাবো ডিবি কার্যালয়ে শাহজাহান, চলছে জিজ্ঞাসাবাদ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। জানাবো বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান। ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করবার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল হামাস যুদ্ধের দিকে নজর রাখা এবং অপ্রত্যাশিত কোনো কিছু মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী শামচুর রহমান শরীফ টিলুর ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করা হয়েছে। এবারে থাকছে শেয়ার মার্কেট লুটের কারিগর প্রফেসর মিজান এখনও অধরা। আওয়ামী দুঃশাসনের মাঝে শেয়ার বাজারে যে লুটপাট হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়ের হিরো। তার বেপরোয়া হয়ে ওঠার পেছনে মাস্টার মাইন্ড ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। এবং সর্বশেষ জানাবো ফ্লাইট থেকে নামিয়ে আনা হলো বিএনপি নেতাকে। বিদেশ যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বিএনপি নেতাকে আটকে দেওয়া হয়েছে। তার নাম মঞ্জুর রহমান চৌধুরী। তিনি বিএনপির চট্টগ্রাম মহানগরের কোতালি থানার সভাপতি। বৃহস্পতিবার বিকেলে ওই বিএনপি নেতাকে সৌদি আরবের বিমানগামী একটি ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দুবাই লোটাস কামাল এবং তার মেয়ের সাম্রাজ্য, 25,000 কোটি টাকা পাচার। দেশের অর্থনীতির 12টা বাজে নিজের আখের গুছিয়েছেন আওয়ামী সরকারের সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল ও তার মেয়ে নাফিজা কামাল। সূত্র বলছে, বাপ মেয়ে তাদের পরিবারের সদস্যরা প্রায় 25,000 কোটি টাকা পাচার করে দুবাই বিশাল সাম্রাজ্য গড়েছেন। শেয়ারবাজার কারসাজিতে ব্যাপক আলোচিত বিতর্কিত ব্যবসায়ী থেকে মন্ত্রী বনে যাওয়া লোটাস কামাল তার পরিবারের সদস্যদের দুবাই আবাসন খাত থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে নামে বেনামে বিপুল অর্থ সম্পদ রয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক সূত্র বলছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সরকার নির্ধারিত অতিরিক্ত ফি বাবদ প্রায় 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই লোটাস কামাল এবং তার পরিবারের নেতৃত্বাধীন চক্র। চক্রটি চাকুরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। এর আগে 2010 সালে শেয়ারবাজার কারসাজিতে প্রায় 5,000 কোটি টাকা বিদেশে পাচার করে লোটাস কামাল। এসব টাকা দুবাইয়ে পাচারের তথ্য পেয়ে তা যাচাই বাছাই শুরু করেছে দুদক উপপরিচালক নুরুল হুদার নেতৃত্বাধীন 3 সদস্যের অনুসন্ধান টিম। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ট্যাক্স অবজারভেটরি চলতি বছরের 16 মে প্রকাশিত তথ্যে বলেছে, 2022 সালে দুবাইয়ে আবাসন খাতে 532 বাংলাদেশের প্রপার্টির মালিকানায় অফ প্ল্যান অর্থাৎ উন্নয়ন বা নির্মাণ শেষের আগেই কিনে নেওয়া প্রপার্টির মালিকানা সহ হিসাব পাওয়া গেছে। এই তালিকায় লোটাস কামাল এবং তার পরিবারের সদস্যদের নাম রয়েছে বলে একাধিক সূত্রে উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত সর্বশেষ তথ্য বলছে, দুবাই আবাসন খাতে বাংলাদেশি মালিকানাধীন প্রপার্টির মূল্য 28 কোটি 30 লাখ মার্কিন ডলার। অফ প্ল্যান প্রপার্টি সহ এই সম্পদের মূল্যমান দাঁড়ায় 37 কোটি 74 লাখ ডলার। বাংলাদেশের অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল ইসলামের মতে, অর্থমন্ত্রী থাকাকালে লোটাস কামাল সরকারি সব সুযোগ সুবিধা ভোগ করে দেশের অর্থনীতিকে নিয়ে গেছে ধ্বংসযজ্ঞের দ্বারপ্রান্তে। দেশের আর্থিক খাতে চরম বিশৃঙ্খলার জন্য অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আহমা মুস্তফা কামালই দায়ী। 2008 সাল থেকে দীর্ঘ 16 বছর কুমিল্লা 10,
নাঙ্গলকোট সদর দক্ষিণ এবং লালমই উপজেলা আসনের এমপি ছিলেন এই লোটাস কামাল। শেখ হাসিনার সরকারের পতন আঁচ করতে পেরে গত 15 জুলাই লোটাস কামাল এবং নাফিজা কামাল লাকেজ ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বর্তমানে সরকার লোটাস কামাল, তার স্ত্রী কাশ্মীরা কামাল এবং মেয়ে নাফিজা কামালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU। লোটাস কামালের সংসদীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ, আওয়ামী শাসন আমলে বিগত 15 বছর লোটাস কামাল সিন্ডিকেটের হাতে জিম্মি ছিলেন সর্বস্তরের মানুষ। টাকার অঙ্ক যিনি বেশি দিতে পারতেন তিনি হতেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার। টাকার বিনিময়ে জুটত দলীয় পদ, ফলে প্রতিটি দপ্তর চলত কামালের ইশারায়। এডিবি টিআর কাবিখা বরাদ্দ দিতেন নিজের পছন্দের লোকদের। এসব বরাদ্দের কাছ থেকে 30 ভাগ টাকা কেটে নিতেন। এভাবে দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে পাওয়া শত শত কোটি টাকার সিন্ডিকেটের মাধ্যমে দুবাইয়ে পৌঁছে যেত লোটাস কামাল এবং তার পরিবারের সদস্যদের কাছে। আর সেই অর্থ বিগত 15 বছরে দুবাই বিশাল বিত্ত বৈভব গড়ে তুলেছেন তিনি। দুদক সূত্র আরও জানায়, প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালের জুলাইয়ে যখন মালয়েশিয়ায় শ্রমবাজার খোলে তখন কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সি নির্বাচনের দায়িত্ব পায় মালয়েশিয়া। তাদের কাছে 1520টি রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠিয়েছিল প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, কিন্তু মাত্র 25টি এজেন্সির মান নির্বাচন করা হয়। এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে নীতিমালা ছিল না। দেখা গেছে সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল এবং তার পরিবারের সাবেক 3 এমপির পাশাপাশি আওয়ামী লীগ নেতা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং এ খাতের নতুন অনেক প্রতিষ্ঠান বিপুল সংখ্যক কর্মী পাঠিয়েছে। মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ 7152 জন, মেয়ে নাফিজা কামালের মালিকানাধীন অরবিটালস ইন্টারন্যাশনাল 2709 জন কর্মী পাঠিয়েছে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত প্রস্তাবিত ব্যয় ৭৯,০০০ টাকা। সিন্ডিকেটটি নিয়েছে কর্মী প্রতি 5,44,০০০ টাকা। ডিবি কার্যালয়ে শাহজাহান খান, চলছে জিজ্ঞাসাবাদ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারের পর মধ্যরাতে সাবেক মন্ত্রীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাকে সেখানে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবির কর্মকর্তারা। বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান। ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েলে হামাস যুদ্ধের দিকে নজর রাখা, অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে দেওয়া ভাষণে রাজনাথ সিং বলেন, বাংলাদেশ, চীন সহ অন্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন। সেই সঙ্গে ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে তার একটা ধারণা নিয়ে অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন। ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উস্কানি মোকাবেলায় সমন্বিত ও দ্রুত কার্যকর প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। সেই সঙ্গে ভবিষ্যতে যুদ্ধসহ ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার জন্যও প্রস্তুতি নিয়ে রাখতে বলেন তিনি। রাজনাথ সিং বলেন, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে এবং দেশ শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে। তবে ভারত চীন সীমান্ত এবং প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে তাই অঞ্চলের শান্তি স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, আমাদের বর্তমান পরিস্থিতির উপর গুরুত্ব দিতে হবে। এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলোর উপর কড়া নজর রাখতে হবে। পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে। অস্ত্রসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ টিলুর ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আনোমা ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। এই সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, 1 রাউন্ড গুলি, 10 পিস ইয়াবা, একটি প্রাইভেট কার জব্দ করা হয়। জানা গেছে, গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন শিরহান শরীফ। এ সময় তার নামে মামলা হয়। শিরহান শরীফের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান এবং মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর, সাংবাদিকদের উপর হামলার অভিযোগ অন্যতম।
শেয়ার মার্কেট লুটের কারিগর প্রফেসর মিজান এখনও অধরা। আওয়ামী দুঃশাসনের মাঝে শেয়ার বাজারে যে লুটপাট হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়ের হিরো। তার বেপরোয়া হয়ে ওঠার পেছনের মাস্টারমাইন্ড ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। হিরোর নাম গণমাধ্যমে এলেও তার উত্থানের পেছনের ভূমিকা রেখেছেন সাধারণ বিনিয়োগকারীদের অর্থ লুটপাটের পেছন থেকে কলকাঠি নাড়ানো অধ্যাপক মিজান। তিনি বিশ্ববিদ্যালয় সহকর্মীদের মাঝে ক্ষমতার পট পরিবর্তনের ভুল পাল্টানোর জন্য সুপরিচিত। শেয়ার ব্যবসার নামে 1 বছরের মধ্যেই ঢাকার বনানীতে প্রায় 3 কোটি টাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন অধ্যাপক মিজান। শেয়ার মার্কেটে অনৈতিক প্রভাব বিস্তার করে কয়েকশো কোটি টাকার মালিক বনে গেছেন হিরো এবং তার উপদেষ্টা প্রফেসর মিজান। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগে দুর্নীতিবাজ হিসেবে পরিচিত অধ্যাপক শিবলি রুবায়েত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে 2 মেয়াদে চেয়ারম্যান থাকা অবস্থায় বাজারে যে ক্ষত সৃষ্টি হয়েছে তার পেছনে রয়েছে হিরো এবং মিজানের যৌথ প্রয়াস। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিনিয়োগকারী বলেন, শিক্ষকতার আড়ালে পুঁজিবাজারে অঘোষিত নিয়ন্ত্রণ স্থাপন করেছেন প্রফেসর মিজান। হিরোর সাথে সংঘ করে মার্কেট থেকে টাকা তুলে নিতে প্রফেসর মিজানের প্রতি আশীর্বাদ ছিল অধ্যাপক শিবলির, যিনি শেয়ার কারসাজির অন্যতম হোতা আবুল খায়ের হিরোর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়েছেন। জানা গেছে, 2020 সালের মে মাসে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পরই অধ্যাপক শিবলি ঋণখেলাপি হয়েছেন। অর্থঋণ আদালতের মামলায় 2007 সাল থেকে টানা প্রায় 16 বছর গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছেন তিনি। চেয়ারম্যান পদে 4 বছর মেয়াদের দায়িত্ব পালনের প্রথম 2 বছর 4 মাস পর্যন্ত তিনি ঋণখেলাপি ছিলেন এবং তার নামে গ্রেপ্তারি পরোয়ানা বহাল ছিল।